সে সন্ত্রাসীদের ভাড়া করে এনে ছাত্র শিবির যে নোংরামি করে সেটা এই বিশ্ববিদ্যালয়ে এসে একটা নেককার জন্য এই তথ্য এরকম ছাত্রলীগ করেছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল ছাত্র শিবির রাজাকারের যে প্রদর্শনী করেছে গোলাম আজম নিজামী সেটা প্রতিবাদ করেছে এবং তারপরে তারা কিন্তু উগ্র আচরণ দেখেছে এবং তারা বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে এনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আক্রমণ করেছে। আপনারা জানেন আপনার নুরুল নামে যে লালমেটা এমপি ক্যান্ডিডেট ছিল, হারুন নামে যে এমপি ক্যান্ডিডেট ছিল সাবেক, সে কিন্তু জামাতের নেতা এবং জামাতের নেতাকর্মী এখানে অস্ত্র সহ এখানে মহড়া দিছে। সে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া ছাত্র ছাড়া বিশ্ববিদ্যালয়ের কাজ কি তার? সে সন্ত্রাসীদের ভাড়া করে এনে ছাত্র শিবির যে নোংরামি করে সেটা এই বিশ্ববিদ্যালয়ে এসে একটা নেককার জন্য এই তথ্য এরকম ছাত্রলীগ করেছিল। তা আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা কিন্তু ছাত্র দল চাইলেই কাল কিন্তু তাদের প্রতিহত করতে পারতাম এবং তাদের রক্ত এই ক্যাম্পাসের রক্ত ঝরে এবং তাদের লাশও বেরোতো। কিন্তু আমরা আবু সাইদের ক্যাম্পাস যাতে আবু সাইদের রক্ত স্নাত ক্যাম্পাস যাতে রক্তাক্ত না হয় এই জন্য আমরা কিন্তু ধৈর্য পরীক্ষা দিয়েছি। কিন্তু আমরা এরপর আমরা বলে দিতে চাই, নেক্সট টাইম যদি ছাত্র শিবির এরকম ন্যাক্কারজনক এবং হামলার চেষ্টা করে, নৈরাজ্য সৃষ্টি করে, আমরা বেগম ছাত্র দলে এক বিন্দু ছাড় দেবো না। রংপুরের মাটিতে তাদের এক বিন্দু ছাড় দেবো না। তারা যদি রাজনীতি করে মুক্তিযুদ্ধকে ধারণ করে রাজনীতি করতে হবে, জুলাইকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই নৈরাজ্য, সমকামিতা এবং অস্থিতিশীল রাজনীতি পরিহার করে সুষ্ঠু রাজনীতি করতে হবে, অন্যথা তাদের রাজনীতি করার অধিকার তাদের নেই। বাংলাদেশের মাটিতে যদি সুষ্ঠু রাজনীতি করে তাহলে ছাত্রদল তাদের পথে ফুল ছিটিয়ে দেবে, আর সন্ত্রাসী করলে তাদের পথে রাজপথে শক্তদের দমন করবে জাতীয়বাদী ছাত্রদল।